আজকে আমি এই যে কলিজা ভুনা করব। একটা বাটিতে কিছু কলিজা নিয়ে নিয়েছি, প্রায় 1 কেজি একটু কম কলিজা নিয়ে নিয়েছি। এই কলিজা ভুনা করব। আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন কলিজা ভুনা কিভাবে কলিজা ভুনা করি আমি। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে যা যা থাকে তাই দিয়ে অনেক সুন্দর মজাদার একটি কলিজা ভুনা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি কি কি মশলা ইউজ করব সেটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। এই কলিজা ভুনা করতে কি কি লাগে। এখানে আমি কলিজা নিয়েছি 1 কেজির মতো। আর আমি এখানে আপনাদের আরও একটা জিনিস দেখাই, এই যে মশলা, আমি কি কি মশলা অ্যাড করব সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে মরিচ গুঁড়ো, এটা হলুদ গুঁড়া, তারপর এটা হলো জিরা গুঁড়া, এটা হলো আদা গুঁড়া, এটা হলো এলাচ গুঁড়া, এটা ছাল, এটা লবঙ্গ, এই লবণ। আমি কিন্তু এলাচ গুঁড়ো ব্যবহার করি কারণ মুখে দানা দানা পড়ে, যার জন্য আমার কাছে খেতে ভালো লাগে না, সেই জন্য আমি এই এলাচ গুঁড়ো ব্যবহার করি। আর এই যে আমি আদা গুঁড়ো, আদাটাও আমি কিনে এনে ছোলা ছাড়িয়ে কুচিয়ে তারপর রোদে শুকিয়ে ব্লেন্ড করে নিয়েছি, সেজন্য আদা গুঁড়ো আমার সব সময় লাগে। আমি এই আদা গুঁড়োটাই ব্যবহার করি। এই যে এখানে এই আদা গুঁড়া, তারপরে এটা হলো জিরা গুঁড়া, এটা লবণ, আমি সব কিছু গুঁড়া ইউজ করতেছি। আর এটা এখানে লবঙ্গ, এই সব মশলা, এই উপকরণগুলো আজকের এই কলিজা ভুনায় লাগবে। আরও লাগবে এই যে আমি তেজপাতা নিয়েছি, এই তেজপাতা, তারপর পেঁয়াজ কুচি লাগবে, রসুন কুচি লাগবে। এগুলো আপনাদের দেখাবো। রসুন কুচি দেব না, রসুন বাটা দেব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদিজা লাইফস্টাইল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আমি সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমার এই ভিডিওটি কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটি দেখতে থাকুন, কোনো প্রকার স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু রান্নার ভিতরে আমি টিপস দেব, সেগুলো আপনারা মিস করবেন। যার জন্য আপনারা A to Z আমার এই ভিডিওটি দেখতে থাকুন। আমি এখন রান্নার প্রসেসে যাব, আপনারা আমার সাথে থাকুন। আমি এ পর্যায়ে চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি তেল দেব। আমি কিন্তু সব সময় সরিষার তেল দিয়ে রান্না করি। আমি সয়াবিন তেল শুধু পোলাও, বিরিয়ানি, ওই সব আইটেমে ভাজা, এগুলো ওই সয়াবিন তেল ইউজ করি। সব সময় সরিষার তেল ইউজ করি আমি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এই যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এইগুলো দিয়ে দেব। সাথে তেজপাতা দিয়ে দিচ্ছি 2টো, ছাল দিয়ে দিচ্ছি 3 টুকরো, লবঙ্গ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে একটু হালকা বাদামি কালার হয়ে গেলে তারপর অন্য মশলাগুলো অ্যাড করব। এই যে আমি রসুন বাটাও দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, গরম মশলা ভাজা হয়ে গেলে একটু এই যে ভেজে নিচ্ছি। এরপরে আমি অন্য সব উপকরণগুলো দিয়ে দেবো। সবাই সাথে থাকবেন। আমার ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অন করে রাখবেন। যদি অন করে রাখেন, আমি যখন লাইভে আসব তখন আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন এবং পরবর্তীতেও লাইভটা দেখে নিতে পারবেন। আপনারা যে শুধু লাইভের টাইমেই উপস্থিত থাকতে হবে এমন না বিষয়টা, লাইভের পরেও কিন্তু দেখা যায় এই ভিডিও, সেইটা আরও ভালো হয়, ওয়াচ টাইম কাউন্ট হয়। মশলাটা পুড়ে যাবে তাই অল্প একটু পানি দিয়ে দিলাম। কারণ আমি গুঁড়ো মশলা অ্যাড করবো তো এগুলো পুড়ে যেতে পারে। এই যে আমি যে মশলাগুলো আপনাদেরকে দেখাইছি সেই মশলাগুলো আমি এখন একবারে দিয়ে দিচ্ছি। পরিমাণটা আগেই ঠিক করে রেখেছিলাম।
ছোট মেয়েটা অনেক দিন ধরে বায়না ধরছে কলিজা বোনা খাবে কোরবানির আগে থেকে, তার সময় হয়ে ওঠে না। এরপর কোরবানির পর গেলাম বেড়াতে, তারপর চিন্তা করলাম আজকের একটু কলিজাটা বোনা করে দিই। ছোট মানুষ খেতে চেয়েছে, মায়ের কাছে তো কখনো বাচ্চা সন্তান এরা বড় হয় না, সবসময় ছোট থাকে, যত বড়ই হোক কিন্তু ছোট থাকে। তাই আজকে রান্না করলাম আর ভাবলাম এই রান্নাটা একটু শেয়ার করি, সবাই দেখুক। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এ পর্যায়ে আমি এই যে কলিজা রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে, সেই কলিজাগুলো দিয়ে দেব। এখন আমি এই কলিজাটা ভালোভাবে কষাবো। অনেকে এই কলিজাটা সিদ্ধ করে তারপর রান্না করে, আমার কাছে মনে হচ্ছে সিদ্ধ ছাড়াও ভালো হয়, কারণ এই যে কলিজার যে টেস্ট সেটা মনে হয় একটু কমে যায়। আর সবচেয়ে বড় কথা হলো রান্নার পর তো মশলা দেওয়ার পর ওরকম কালো থাকে না, শুধু লবণ দিয়ে যখন সিদ্ধ করা হয় তখন কালো ওই পানিটা বের হয়। এখন এই কলিজাটা ভালো করে কষিয়ে তারপর পানি দিব। এই যে কষানোর পর এখন তেলটা বের হয়ে আসছে, অনেকটা পানি বের হয়ে আসছে। আর একটু কষাবো, তারপরে ঝোলটা অ্যাড করব। এই কলিজা বোনা কে কে পছন্দ করেন, গরুর কলিজা করতেছি, কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এখন আমি আবার একটু ঢাকনা দিয়ে দেব, আর পানি একটু বের হয়ে আস্তে আস্তে সিদ্ধ হোক, ওয়েট করি 5 মিনিট। এখন ঢাকনা উঠিয়ে দেখে এই যে কলিজা বোনা রেসিপি হয়ে গেছে। কারণ আমি মাঝে একটু ভুল করে ফেলছি, আপনাদের পানি দেওয়াটা এই ভিডিওতে শেয়ার করতে পারিনি। এই দেখেন কলিজা বুনো কীরকম মাখো মাখো হয়েছে, আর কালারটা কত সুন্দর। যারা বলেন কলিজা রান্না করলে কালো হয়ে যায়, দেখতে ভালো লাগে না, তাদেরকে বলছি এই রেসিপি ফলো করবেন, তাহলে এভাবে কলিজা বুনা এরকমই হবে, কালো হবে না কখনো। দেখছেন, আমি এখন বাটিতে উঠিয়ে তারপর পরিবেশন করছি আপনাদের জন্য। দেখছেন কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি এখন আপনাদের জন্য আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এভাবে কলিজা বুনা করে খেলে আপনারা অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে যেতে পারবেন, খেয়ে ফেলতে পারবেন। এই যে দেখেন আমার এই যে কলিজা বুনাটা আমি করেছি, গরুর কলিজা, আমার কলিজা না, আপনারা আবার মনে করেন না যে কলিজা করে দেন আর জীবিত কীভাবে খেলেন। সেই জন্য আপনাদেরকে বলছি, এই যে দেখুন কলিজার কালারটা কত সুন্দর হয়েছে, কলিজা বুনার কালারটা। এই এভাবে কলিজা বুনা খেলে আশা করি অনেক মজা হবে, খেতে ভালো লাগবে। যারা একদম কলিজা বুনা কালো হয়ে যায়, এই হয়ে যায়, ওই হয়ে যায়, তাদের জন্য এই রেসিপিটি ফলো করবেন। আর আমি ভিডিও করতে গিয়ে কোনো সরাসরি এই ভিডিওটা দিয়ে দিলাম, আপলোড করলাম। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, অনেক কিছু যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।